বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। বিলেতিয়ারি মিটিং এর পরে এখন দেশবাসীর কাছে একটি বড় প্রশ্ন, তিনি কি তরুণদের পরিত্যাগ করছেন? অবশেষে কি তরুণরা পরিত্যক্ত হচ্ছে? তাহলে তরুণদের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? এটি একটি অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের কাছে। আন্দোলন তো তরুণরাই করেছেন, তার মেটিকুলাস প্ল্যান অনুযায়ী আন্দোলনের নাশকতাও তরুণরা করেছে। অগ্নিসংযোগ তরুণরা করেছে, লুটতরাজ তরুণরা করেছে, তার মেটিকুলাস প্ল্যানে পুলিশ হত্যা তরুণরা করেছে, তার মেটিকুলাস প্ল্যানে তরুণদের মধ্য থেকে একটি প্রশিক্ষিত অংশ স্নাইপার রাইফেল দিয়ে শিশু হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে আন্দোলন জমানোর জন্য। তার মেটিকুলাস প্ল্যান অনুযায়ী তরুণরা ধানমন্ডির ৩২ নম্বর ঐতিহাসিক বাড়ি ভেঙেছে। পৃথিবীর বিখ্যাত একটি ভবন আমাদের জাতীয় সংসদ তছনছ করে দিয়েছে তার মেটিকুলাস প্ল্যানে। গণভবন ধ্বংস করেছে, অসংখ্য সরকারি স্থাপনা জ্বালিয়ে পুড়িয়ে লুটতরাজ করে ছারখার করে দিয়েছে। তার মেটিকুলাস প্ল্যানেই সবকিছু হয়েছে, তরুণদের দিয়েই তিনি করিয়েছেন। এই তরুণদের কাঁধের উপর ভর করেই তিনি প্রধান উপদেষ্টার পদ বাগিয়ে নিয়েছেন। এই তরুণদের কাঁধের উপর ভর করে তাদের ব্যবহার করে অনেক সিনিয়র রাজনীতিবিদ, অনেক পদস্থ সরকারি অফিসারের সঙ্গে বেয়াদবি করিয়ে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করেছেন, সুসংহত করেছেন। তরুণদের কাঁধের উপর ভর করেই তিনি ৬৬০ কোটি টাকার কর্মকুব করিয়েছেন, মামলা প্রত্যাহার করিয়েছেন, আদম ব্যবসার লাইসেন্স দিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লাইসেন্স দিয়েছেন, বিকাশ, রকেট, নগদের মতো ডিজিটালি টাকা ট্রান্সফারের লাইসেন্স নিয়েছেন। এগুলো তো প্রকাশ্য। আরো অনেক সুযোগ গোপনে যে কত কি নিয়েছেন, এটি ভবিষ্যতে অবশ্যই বের হবে। অবশেষে ইরাতে গিয়ে এয়ারবাসের সঙ্গে মিটিং করে তিনি উড়োজাহাজ বিক্রির কমিশন এজেন্টের লাইসেন্সটিও নিলেন। তরুণদের উপর ভর করে তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ করিডোর, মানবিক চ্যানেল বা ড্রপ পয়েন্টের নামে তিনি বাংলাদেশের ভূমি বিদেশিদের ব্যবহার করার চক্রান্ত করছেন। এই তরুণদের কাঁধের উপর ভর করেই তিনি বাংলাদেশের অর্থনীতির নাভি চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছেন। কিসের বিনিময়ে? এই তরুণদের কাঁধের উপর ভর করেই তিনি ক্ষমতার মসনদে বসে বাংলাদেশকে একটি যুদ্ধক্ষেত্র, সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত করে বাংলাদেশের মানুষের জীবনকে বিষিয়ে তুলবার চক্রান্ত করছেন। এই তরুণদের কাঁধের উপর ভর করে তিনি তার সমস্ত কর্মকাণ্ড করছেন। 10 মাসে 11 বার বিদেশ সফর, লটবহর নিয়ে, কোনো রাষ্ট্রীয় সফর নয়, ব্যক্তিগত সফর, এনজিওর সফর, ব্যবসার সফরকে রাষ্ট্রীয় সফরের তকমা লাগিয়ে তিনি হাজার হাজার কোটি টাকা বিনষ্ট করেছেন। আবার এই তরুণদের ব্যবহার করেই তিনি বিএনপির বিরুদ্ধেও কথা বলিয়েছেন। তরুণদের রাজনীতি ক্ষমতার প্র্যাকটিস করিয়ে তিনি তাদেরকে ক্ষমতালোভী করে তুলেছেন, তাদেরকে দিয়ে নতুন রাজনৈতিক দল করিয়েছেন। এই বয়সে এই তরুণ তরুণীদের সোনারগাঁও আর ইন্টারকন্টিনেন্টালে অভ্যস্ত করে তুলেছেন। এই তরুণদের হেলিকপ্টারে চড়িয়ে তাদেরকে মোহবিষ্ট করেছেন। আবার 5ই আগস্টের পরে এই তরুণদের দিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলিয়েছেন, বিএনপিকে ফ্যাসিবাদী শক্তি বলে আখ্যায়িত করিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কটাক্ষ করিয়েছেন। এক ফ্যাসিবাদ সরিয়ে আরেক ফ্যাসিবাদ আনবার জন্য ছাত্ররা আন্দোলন করেনি বলে যে কথাগুলো বলা হয়েছে, এটি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা বিএনপিকে কটাক্ষ করে বলা হয়েছে, এটি কি কোনো অবোধ শিশুরও বুঝতে বাকি থাকে? এখন অবস্থা বেগতিক দেখে তিনি তার মাস্টার প্ল্যানগুলি বাস্তবায়ন করতে পারছেন না বলে এখন বিএনপির সঙ্গে বসে তিনি সেফ এক্সিট অথবা তার পরবর্তী ষড়যন্ত্র বাস্তবায়নের পরিকল্পনা করছেন। তাহলে কেন তরুণদের বিএনপির মুখোমুখি দাঁড় করালেন? আপনি নির্বাচন করবেন, সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবেন না, অর্থাৎ দিলেন না। তাহলেও কি সেই নির্বাচনে আপনার সাধের তরুণরা বাংলাদেশে একটি আসনেও
জামানত নিয়ে ফিরে আসতে পারবে? খোদ ঢাকা শহরে কি তাদের জামানত থাকবে? তাহলে তাদের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? তাদেরকে কেন আপনি বিএনপিরও বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করালেন? মীমাংসা করে দেবেন? ওই পদার্থ বিএনপি নয়। মুখে মুখে মীমাংসা করলেও জিঘাংসা প্রতিশোধ তারা নেবেই। এখনই বলতে শুরু করেছে তরুণদের উদ্দেশ্যে, তোর কি হবে রে কালু? এই মানুষটির কাছে দেশ বা মানুষ কোনো বিষয় নয়, তার মধ্যে ন্যূনতম দেশপ্রেম বা মানবপ্রেম নেই। সেই যৌবন থেকে তিনি গরিব মানুষকে নিয়ে ব্যবসা করেন। 36% সুদে গরিবকে ঋণ দিয়ে তাদেরকে তিনি গিনিপিগের মতো ব্যবহার করেছেন। মেডিকেলের ল্যাবরেটরিতে যেমন গিনিপিগের উপর ওষুধ পরীক্ষা করা হয়, তেমনি তিনি বাংলাদেশের গরিব মানুষকে গিনিপিগ হিসেবে ব্যবহার করেছেন। ঠিক একইভাবে আবারও তিনি তরুণ সমাজকে গিনিপিগের মতো ব্যবহার করে ছোবরার মতো ছুঁড়ে ফেলে দেবে। এটাই হচ্ছে তার আসল চরিত্র। তার ব্যক্তিগত স্বার্থসিদ্ধি তার কাছে মুখ্য বিষয়। না হলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়ে এমন কোন সিদ্ধান্ত নেওয়া কোন সরকারের পক্ষে সম্ভব? বাংলার মানুষের কাছে তার প্রকৃত চরিত্র উন্মোচিত হয়েছে। বাংলার তরুণ সমাজ যারা এখনো মহাবিষ্ঠ আছো, তোমরা কি একবার তার চেহারার মাঝে ইয়াহিয়া খানের চেহারাটা খুঁজে পাও কিনা ভালো করে দেখবে? অন্তরের দৃষ্টি মেলে দেখবে তোমাদের ব্যবহার করে তিনি ব্যক্তিগত জিঘাংসা চরিতার্থ করবার পরে তোমাদের ছোবরার মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে কেন? আল্লাহ সকলের উপর রহমত বর্ষণ করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।